নমস্কার, সোনালী স্রুপ গার্ডেনে আপনাকে স্বাগত। সব থেকে বড় যে পদ্মগুলি ফোটে তার মধ্যে এটি একটি। পুরনো গামলায় অনেক দিন থাকার পর যখন গামলায় শিকড় ভরে গেছে, সেই শিকড়গুলোকে বাদ দিয়ে নতুন করে সেই মাটিটাকেই ব্যবহার কী করে করতে হয় সেটাই এই ভিডিওতে তুলে ধরেছি। ভিডিওটি দেখতে সঙ্গে থাকুন। এখানে গামলার মধ্যে বেশ অনেকগুলো মোটা মোটা টিউবার নষ্ট হয়ে গেছে। এগুলো সবই হলো বুচার টিউবার। সব থেকে যে পদ্মগুলো বড় ফোটে তার মধ্যে একটা বুচা এই গামলাতেই ছিল। এর হাইট 10 ইঞ্চি আর ডায়ামিটার 18 ইঞ্চি। বেশ বড় বড় আকারের ফুল ফুটতো এই বুচা গাছ থেকে। 2 বছরের ওপরেই হবে। গামলাতে একভাবে ছিল, খালি করিনি গামলা। এখন এই গামলাটাকে আমি খালি করে এখান থেকে অনেকগুলো টিউবার, বেশ মোটা মোটা টিউবার দেখছি নষ্ট হয়ে গেছে, আর কিছু ভালো টিউবার আমি পাশের গামলায় রেখেছি। কয়েকটা আছে একদম মোটা হাতির দাঁতের মতো, এটা তো আরও মোটা। এই মোটা মোটা টিউবারগুলো ভাসিয়ে রেখেছি। এগুলো থেকে পাতা বের হলে আমি আবার পটিং করে দেবো। মাটির মধ্যে এই পুরনো মাটিতেই আমি বসিয়ে দেবো। মাটি উপর থেকে কিছু কমিয়ে এই পাশের গামলায় রেখেছি। এই মাটিটা আমি আলাদা সরিয়ে রাখলাম, এটা ওপরে ব্যবহার করব। এবার এই যে পুরনো গামলাটা রয়েছে, কিছু যে জল আর মাটি রয়েছে, এটার মধ্যে আমি সার মেশাবো। সার বলতে পুরনো গোবর সার। আর একটা জিনিস আমি নতুন অ্যাড করব, সেটা হলো খোল, সর্ষের খোল। সর্ষের খোল দিয়ে গাছ খুব ভালোভাবে করা যায়, তার পদ্ধতিটাও আমি জানিয়ে দেবো, বলে দেবো। আরও কিছু ভিডিওতে আমি পরে দেখাবো, আমি সব ভিডিও তৈরি করে রেখেছি। তো এখানে আমি এখন কিছুটা গোবর সার আর সর্ষের খোল দিয়ে মাটিটাকে আমি চটকে দেবো। এমনিতেই মাটিটা বেশ সুন্দর করে আমি চটকে নিয়েছি। এর মধ্যে আর বেশি টিউবার বা কোনো গাছের শিকড় আর নেই, পুরোটাই দুয়ের মতো হয়ে গেছে। এটাকেই সার দিয়ে মাটিটা রেডি করে রাখবো। জলটা এখনও ঘোলা অবস্থা আছে, জলটা যখন খেতাবে তখন উপরের জল কমিয়ে দিয়ে এই যে মাটিটা আমি প্লেন মাটিটা সরিয়ে রেখেছি, এটা এই গামলার ওপরে দেবো। ততদিনে জল থিতাবে, ততদিন 2-3 দিন লেগে যাবে। তারপরে এই যে টিউবারটা ভাসিয়ে রেখেছি, এগুলো থেকে পাতা বার হবে, তারপরে এই গামলায় পটিং করে দেবো। এই জলটা থিতানোর পরে জল কমিয়ে তারপরে এই যে সার ছাড়া যে মাটিটা আমি সরিয়ে রেখেছি, সেই মাটিটা এই গামলার ওপরের দিকে দেব। এখানে আমি কিছুটা পুরনো গোবর সার নিয়েছি, সবটুকু দেব না, 2 মুঠো পরিমাণ পুরনো গোবর সার এখানে দেব। যদিও এগুলো এখন ভেসে উঠবে, 2 মুঠো, ঠিক 2 মুঠোই দেব। এটা জলে এখন ভেসে উঠবে, যেহেতু জল জল ভাব রয়েছে। আর বাকিটা আমি সর্ষের খোল দিয়ে মাখিয়ে রাখবো। এখানে আমি একটু সর্ষের খোল 1 মুঠো পরিমাণ ভিজিয়ে রেখেছি। ইচ্ছে হলে শুধু সর্ষের খোল দিয়েও করা যাবে। সর্ষের খোলটা পুরোপুরি এখনো ভেজেনি, একটু শক্ত শক্ত রয়েছে। তো যেইটুকু পাওয়া যায় এখান থেকে আমি নিয়ে নেব। 1 মুঠোই সর্ষের খোল যথেষ্ট একটা গামলার জন্য, খুব বেশি দিতে হবে না। তো এই জলটাই, সর্ষের খোলের জলটাই আমি দিয়ে দিচ্ছি। এটা আবার জল দিয়ে ভিজিয়ে রাখবো। এইটুকু পুরো দিতে পারলে ভালো হতো, যাই হোক অল্পই ভালো। পরে এই মাটিটা বসে গেলে পরেও দিয়ে দেওয়া যাবে। আমি ভিডিওটা বোঝানোর জন্য বলছি। এটা আমি আবার ভিজিয়ে রাখছি জল দিয়ে। এটা ভিজতে থাকুক, পরে এটা আমি পুরোটাই মিশিয়ে দেবো। তো এটাকে এরকমভাবে ভালো করে মাটির সঙ্গে গোবর সার আর সর্ষের খোল এইভাবে ভালো করে মাখিয়ে রাখতে হবে। মাখিয়ে রেখে তারপরে যখন জলটা থিতিয়ে যাবে, তারপর উপর থেকে একটু জল কমিয়ে নিয়ে এই মাটিটাকেও আবার এরকম করে ভালো করে পরিষ্কার করে এই মাটির মধ্যে মিশিয়ে দিয়ে তারপরে টিউবারটাকে বসাতে হবে। জল থিতিয়ে গেছে, একদিন পরে আমি এসেছি। উপরের থেকে যে জল, এটা তো সর্ষের খোল দিয়ে মাটি ভেজানো জল। তো এই জলটা আমি অন্যান্য ফুলের গাছে দিয়েছি,
গাছগুলো কত সুন্দর সবুজ। সর্ষের খোলে গাছ খুব সুন্দর হয়, তাই এই জলটা আমি অপচয় করিনি, গাছে দিয়ে দিয়েছি। আর যে টিউবার জলে ভাসানো ছিল সেটাও প্রায় দেখা যাচ্ছে পাতাগুলো মুখ খুলছে আস্তে আস্তে। বেশ সুন্দর সুন্দর কতগুলো টিউবার, মোটা মোটা পাতাগুলো আস্তে আস্তে এই যে বেরোচ্ছে, মুখ খুলবে। আর কদিন আমি ভিজিয়ে রাখবো। আর এটার জল আরেকটু কমিয়ে নিয়ে, সামান্য একটু জল, 1 ইঞ্চ পরিমাণ জল ওপরে রয়েছে, এটা কমিয়ে দিয়ে আমি এবার একটু জল কমিয়ে নেব। কমিয়ে যে জলটা ফেলবো না, এটা গাছে দিয়ে দেবো। তো জল আমি এভাবে কমিয়ে নেব। জলটা কমানো হয়ে গেছে। এবার আমি আর ওপরে এবার যেহেতু সর্ষের খোল দিলে জল নোংরা হবে, তাই ওপরের দিকে একটু প্লেন মাটি আমি যে আগের থেকে সরিয়ে রেখেছিলাম, এই মাটিটাই ওপরের থেকে দিয়ে দেব। ওপরে ওপরে দিয়ে দেব। জাস্ট ওপরে একটা পাতলা লেয়ার থাকবে, যাতে নিচের খোল জলটা ওপরে চলে না আসে। খোল জল ওপরে চলে এলে জল বারবার নোংরা হবে, পরিষ্কার করতে হবে। এই কারণে এই মাটিটা আমি ওপরে দিয়ে দিচ্ছি। এরকম করে পুরো মাটিটা দিয়ে আমি ওপরটা কভার করে দেব। আর দিয়ে ওপরটা একটু কেমন করে এরকম মাটিটা যখন পুরো দেওয়া হয়ে যাবে, তারপরে মাটিটাকে ওপর থেকে হাত দিয়ে এরকম প্লেন করে দিলে নিচ থেকে আর উঠে আসবে না। এবার ইচ্ছে হলে গামলাটাকে পরিষ্কার করে নেওয়া যেতে পারে। যেহেতু এটা পুরনো গামলা, শ্যাওলা আস্তরণ সাইড দিয়ে জমে রয়েছে, এই সাইডগুলো যদি ইচ্ছা হয় একটু ভালো করে ঘষে ডলে পরিষ্কার করে নিতে হবে। এবার আমি এটাকে রেখে দেব। এটা আরেকটু বসবে, বসার পর ওপরে যখন আরেকটু জল উঠে আসবে, তারপরে মাটিটা শক্ত হলে তারপরে আমি জল দিয়ে গামলা ভরবো। এই টিউবার তারপরে এখানে রোপণ করব। টিউবার কি করে গামলায় বসাতে হয় সেই ভিডিও আগে আমি অনেকগুলো দিয়েছি, ইচ্ছে হলে সেগুলো দেখে নিতে পারেন। এছাড়াও এই গামলাতে আমি কি করে নতুন করে টিউবার বসাবো সেই ভিডিও থাকবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, গাছকেও অনেক ভালো রাখুন। ধন্যবাদ।